এই কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আজকে আমাদের ঘরের ছেলেরা এতদিন বিভিন্ন কর্মক্ষেত্রে বাইরে ছিল, আজকে তারা ঘরে এসছে, এই প্রাঙ্গণকে মুখরিত করেছে। এটি একটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফুটবলকে কেন্দ্র করে তারা যে সংগঠিত হতে পেরেছে, এটি আমি মনে করি একটি বিদ্যালয়ের জন্য অনুকরণীয়। আমরা ইতিমধ্যেই কদুরকিল স্কুলের যে ফুটবল ফুটচালের যে আয়োজন, সেটির অনুকরণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই কাজটি করছে। এখানে হয়তো সবাই ফুটবলের সাথে জড়িত নয়, কিন্তু একটি ফুটবল উৎসবকে কেন্দ্র করে সবাই তারা যাতে ঘরে ফিরে আসছে মনে হয়। আমি আবেগে আপ্লুত, আগেও বলেছিলাম, গত সিজনে আমি বলেছিলাম যে এ ধরনের আয়োজনের মাধ্যমে একটি বিদ্যালয়ের যারা প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিদ্যালয়ের অ্যাসেট, আমি মনে করি তারা বিদ্যালয়ের সম্পদ, সেই সম্পদ আজকে এই বিদ্যালয় প্রাঙ্গণে আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনুষ্ঠান শুরুর পূর্বেই যে প্রি প্রোগ্রাম, এই প্রোগ্রামে এত মানুষ থাকতে পারে, এত প্রাক্তন ছাত্র থাকতে পারে, এটা আসলে আমার কল্পনায় ছিল না। এত স্টুডেন্ট উপস্থিত রয়েছে এবং এটা একটা শতবর্ষী স্কুল একটা অনেক গর্বের বিষয়। আমরা হাতে গোনা সংখ্যায় কয়েকটা স্কুল রয়েছে যেগুলো শতবর্ষী স্কুল, তার মধ্যে কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয় একটি অন্যতম। এবং এই স্কুলের যে সুনাম ঐতিহ্য আমি শুনেছি, আমি খুবই মুগ্ধ হয়েছি। একটু আগে বলতেছিল যে স্যার খুবই মিশুক, স্যার সবার সাথে মিশে ভাব নেয় না। আমি গাড়ি থেকে ভাব নিয়ে নামছিলাম, কিন্তু এখানে যখন আসলাম তখন নিজেকে এখন আসলে খুব ছাত্র মনে হয়েছে, যে আমি মনে আমার স্কুলে ফিরে গেছি, এরকম একটা মনে হয়েছে। তখন আর ভাবটা আসলে রাখতে পারি নাই। আমাদের জীবনের সবচেয়ে বেস্ট যে মেমোরিজগুলো থাকে ওইগুলো হচ্ছে স্কুল জীবনে। আমরা আসলে এখন ভুলতে বসেছি আমাদের স্কুল জীবনের মেমোরিজগুলো। আজকে আমি মনে করি আপনাদের সবার এই জায়গায় এসে একত্রিত হওয়াটা আমাদের মেমোরিজগুলোকে আবার রিমাইন্ড করে দিচ্ছে। আমরা শুধু খেলাধুলাই না, আমরা আমাদের যে এখন সবচেয়ে বড় যে আমাদের বাংলাদেশ আমরা ফেস করছি, সেটা হচ্ছে মাদক। এই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।